খেলা করে বেড়ায়, কোনোদিন ডাকে না ওইভাবে, আজ দেখিয়েছে, দেখিয়ে আমার রান্নাকে অন্যায় করতে জন্ম হয়েছে। অন্যায় করতে জন্ম তো, হ্যাঁ অন্যায় করতে জন্ম তো একটা করেনি, তাছাড়া ওই 9 বছরকার বাচ্চা মেয়ে ওই যদি অন্যায় করতো খালি কি আমার নানিটা বাঁচতো? ওই যে বুড়ো বয়স্ক মেয়ে ছেলে। এখন আপনারা কি চাইছেন? এখন কি চাইবো? শাস্তি হোক তাই চাইছি। আপনি কে হন? আমি ঠাকুমা। হ্যাঁ বাবু, কি হয়েছিল তোমার সাথে একটু বলো। কাকুটা আমাকে বলছিল নাকি ছাদ বাগানটা আমাদের, মানে ওদের ছাদে তো অনেক ফুল গাছ আছে, তো বলছে ছাদ বাগানটা আমার বোন আর আমি গেছিলাম। আমার বোন আগে আগে চলে গেছে, দিয়ে আমি বলছি নাকি তাহলে আমিও যাই। তো আমি গেলাম, যে আমার দিয়ে মানে কিরম আমার একটা হচ্ছিল, যে আমি বললাম নাকি আমাকে জল ভরতে হবে, আমি বাড়ি যাবো এরকম করে বললাম। যে আমার বোনকে ডেকে আমি নিয়ে আসছি, তো দেখছি নাকি এই বাইরে দরজায় ওদের মানে গেট লাগিয়ে দিয়েছে, মানে খিলতে লাগিয়ে দিয়েছে। আমি খুললাম, দিয়ে আরো বাইরে এলাম আমি। তুমি যখন ওই বাড়িতে গেছিলে তো বাড়িতে কেউ ছিল না সেই সময়? না, ওর ছেলে ছিল, আমি সেটাও জানতাম না। আরো একটা ঘর ছিল, ওদের 3টে রুম, আর ও আলাদা রুমে ছিল একটা। আপনি কি দেখলেন? আমি দেখিনি, মারপিটটা আমি দেখেছি। ও আমার বাড়িতে শাক দিতে এসেছিল প্রথম ঘটনাটা ঘটিয়ে। ঘটনা যখন ঘটিয়ে এসেছে তখন আমি বুঝতে পারিনি। ও ঠাকুমা যখন রুকুসুক হয়ে কাঁদতে কাঁদতে এসেছে, তখন বলছে দিদি তোমাকে একটা কথা বলছি। তো ওরা তো খুবই ভালো মানুষ, আমার বাড়িতে থাকে। আমি বলছি ভাড়াটা উঠে চলে যাবে, তখন আমার বুকে ধরপড় করছে ও কথাটা শুনে। বলছে পরে বলবো, দাদা আছে বলবো না। আমার দাদা আছে, কি হয়েছে দুজনের তো আমার বয়স্ক, বলো না দিদি, তুমি না বলে তো আমি আর ভাত খেতে পারবো না। তা বলছি দিদি দেখো না, এরকম করে তোমাদের বাড়িতে শাক দিতে এসেছিল ওই লোকটা। আমার কোন লোক শাক দিতে এসেছিল? হ্যাঁ। বলছে ওই ধরে নিয়ে দুটো বুকে বেশ করে টিপে দিয়েছে, আর মেয়েটা তখন খুব কাঁদছে। আর তখন এই ভাতের থালা দিয়ে এসে দীপঙ্করকে বলছে, ও দীপঙ্কর কি হয়েছে গো, এসো তো নিচে, এখন তোমার সঙ্গে কথা আছে। ওর ছেলেটা এসে, ছেলেটা বললো আমি জানি না তো বাবা কোথায় গেছে, আমি বলতে পারছি না। তারপর আমি চলে এসেছি। ও ঠাকুমা ওখানে ডাইডাই কেঁদেছে, ও জিজ্ঞেস করেছে, তখন বলেছে, তখন বলছে কোথাও হাতে ডেকে নিয়ে আসবি। বাড়ির পাড়ার মেয়েছেরা তো খেপি, একটা বাচ্চা 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করে। তো প্রশাসনের লোক যখন এসেছিল কি বললো তখন তারা? তখন তো নিয়ে চলে গেছে, আমার তো দেখি বুক ধরপড় করছিল দুপুর থেকে। কিন্তু তখন আপনাদের কিছু বলেনি প্রশাসনের লোক? না, কিচ্ছু বলেনি। প্রশাসন তো মমতাদির পুলিশের লোক, আমাদের কি বলবে? আমার তো আমার কথা জিজ্ঞেস করেছে, কোন বাড়িতে ভাড়া থাকে তাদের কথা লোক, তো সোনা নিয়ে চলে গেল, বলবে না তো? কাউকে কিছু বলেনি? সোজা নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম প্রতিমা বাগ। জানেন না তা তো নয়, উত্তরপাড়া মাখলায় একটা বাচ্চাকে ফেলতানি অভিযোগ এসছে আপনার ভাইয়ের বিরুদ্ধে। শুনলাম, এই এসছি, এখনো ভালো করে বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হয়েছে। আর যাই আগে শুনি কি ব্যাপার হয়েছে, সঠিক করে না বললে তো বলা যাবে না। যেই অভিযোগ ওনার উপরে এসছে সেই অভিযোগটা যদি সঠিক হয় তাহলে আপনি কি চাইছেন? অভিযোগ সঠিক হলে তখন যা বিচার হবে, কিন্তু অভিযোগ সঠিক আমি মনে করি না সঠিক হবে। আপনার নাম? আমার নাম জিতু। এখনো কেন ওদের আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? টেবিলে থাকা অফিসার প্রথম শব্দ বলছেন মেয়েটি কোনো অভিযোগ করেছে। অদ্ভুত এই রাজ্যের প্রশাসন। একটা ঘটনায় একজন অভিযুক্তকে ইতিমধ্যেই লকআপে ভরা হয়েছে। আমরা প্রশ্ন করলাম, ও কি নকুলদানা চুরি করে লকআপে গেছে? আপনাদের কাছে অভিযোগ এসেছিল নির্দিষ্টভাবে, আপনি পাড়ায় গেছেন, পরিবারকে বলে এসছেন যতক্ষণ না আমরা ফোন করছি আপনি আসবেন না। তাহলে কি আলাদা করে বাঁচানোর পরিকল্পনা? অভিযুক্তর নামের পাশে তৃণমূলের পরিচয়, তার বাবা ছিলেন প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর, তাহলে আমরা ধরে নিতে পারি তৃণমূলের শব্দ আছে নামের পাশে, তাই বাঁচানোর ব্যবস্থা করছে তৃণমূল। আর আমরা সিপিআইএম খবর পাওয়ার পর আমরা এখন অভিযোগ নেওয়ার ব্যবস্থা করছে। এটা কি মেডিকেলের ব্যবস্থা? মেয়েটির মেডিকেলের ব্যবস্থা করার দাবি আমরা করেছি, এখনও তার কোনো মেডিকেল করার ব্যবস্থা হয়নি। আমার নাম নীলাচল দাস, আমি সিপিআইএম উত্তরপাড়া মাখলা পার্টি এরিয়া কমিটি থেকে। আবারও এই নরকীয় ঘটনা উত্তরপাড়ায়, কি বলবেন? দেখুন, মাত্র 8 বছরের একটি শিশু কন্যা, তাকে যেভাবে শারীরিক নির্যাতন করেছে 50 বছরের একজন বয়স্ক মানুষ, অত্যন্ত লজ্জাজনক। তার রাজনৈতিক নিশ্চয়ই একটা পরিচয় আছে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে শুধু রাজনীতি দিয়ে বিচার করলে হবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আইসির সাথে দেখা করলাম, আইসি কমপ্লেন নিয়েছেন এবং যে অভিযুক্ত
সেই অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে এবং পক্সো আইনে কেস দেবে আমাদেরকে বলেছে। এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু সেই নাবালিকার যেহেতু বাইট আছে, নাবালিকার স্বীকারোক্তি হয়েছে, আমরা বলেছি কোনোভাবেই যাতে অপরাধী ছাড়া না পায়। আর আমরা একটি সংবেদনশীল রাজনৈতিক দল হিসেবে আমরা এর মধ্যে রাজনীতি ঢোকাতে চাই না। আইসি যেহেতু আমাদেরকে কমপ্লেন দেখিয়েছে এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে পক্সো আইনে কেস হবে এবং অপরাধী যেহেতু গ্রেপ্তার হয়েছে, তা আমরা আশা করব প্রশাসন তার কাজ করবে। প্রশাসন যদি তার কাজ না করে তাহলে আমরা আবার রাস্তায় নামব। এই যে পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, সেই নিয়ে আইসিকে বলেছি আমরা অপেক্ষা করব। আইসি যদি তার নিজের কাজ পালন করে আমরা দেখব, যদি না পালন করে আমরা আবার রাস্তায় নেমে যেমন এর আগের বার আমরা করেছি আবার নামতে হবে এবং যাতে করে এইরকম ঘটনা, নৃশংস ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দেয়। আপনার নাম? প্রণয় রায়। আপনারা কি পরিবারের কারোর সাথে কথা বলেছেন? পরিবারে আমাদের ওই ওয়ার্ডের যারা কর্মী তারা পরিবারের সাথে দেখা করেছে, কথা বলেছে। এই মুহূর্তে আমরা এটা নিয়ে খুব বেশি পরিবারকে বিব্রত করতে চাই না, কারণ এটি খুব সেন্সিটিভ জিনিস, একজন মাইনর, খুব সেন্সিটিভ জিনিস। তাই আমরা অন্য রাজনৈতিক দলের মতো সংবেদনশীলতার তোয়াক্কা না করে রাজনীতি এখানে করতে চাই না, কিন্তু পরিবারটি যাতে ন্যায় বিচার পায় সেই জন্য পরিবারের সাথে আমরা আছি, পরিবারের সাথে থাকব। আপনার নাম? প্রণয় রায়।